আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিকাবিস অডিসিতে আপনাদের স্বাগতম। আমরা যাচ্ছি উত্তরবঙ্গের সবচেয়ে প্রাচীন জেলা দিনাজপুর। শহর থেকে ২০ কিলো উত্তরে কাহারোল উপজেলার কান্তনগর গ্রামে ঢ্যাপা নদীর তীর ঘেঁষে রয়েছে কান্তজির মন্দির। কান্তজির মন্দির যদিও ধর্মীয় প্রতিষ্ঠান, তার চেয়ে অনেকটাই বেশি পর্যটন এবং ঐতিহাসিক স্থান। আমিও ইতিহাসের সাক্ষী হতে এবং দিনাজপুরের আইকনিক জায়গাটি ঘুরে দেখার জন্য গিয়েছিলাম। মন্দিরটি দেখার জন্য প্রতিদিনই কয়েকশো মানুষ ভারত থেকে আসে। কাছাকাছি হওয়ায় দিনাজপুরের হাজী দানিশ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকেও বেশি দেখা যায়। আপনারা যারা আমার হাজী দানিশ বিশ্ববিদ্যালয়ের ভিডিওটি দেখেননি, তারা এই ভিডিও শেষে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। ১৭৫৭-র পলাশী যুদ্ধের আগে মন্দিরটি নির্মাণ কাজ শেষ হয়। মন্দির নির্মাণের জন্য ইরাক, ইরান ও ভারত থেকে অনেক মুসলমান প্রকৌশলী ও শ্রমিক আনা হয়েছিল। মন্দিরটিকে কান্তনগর নামেও ডাকা হয়। মন্দিরে ৯টি চূড়া থাকার কারণে অনেকেই নবরত্ন মন্দিরও বলে। ১৯০০ সালের আগে মন্দিরটি বড় ভূমিকম্পের কবলে পড়ে এবং এর চূড়াগুলো ভেঙে যায়। মন্দিরের উচ্চতা ৫০ ফুটের বেশি হবে না। এর গায়ে লাগানো পোড়ামাটির ফলক অনেক উন্নত মানের, তবে পোড়ামাটির ফলকগুলোর বিশেষত্ব আসলে অন্যখানে। এগুলো সাধারণ কোনো টেরাকোটার কাজ নয়। এর গায়ে লাগানো প্রত্যেকটা ফলকে মুঘল জীবন ব্যবস্থার প্রতিচ্ছবি রয়েছে। মুঘল বাদশাদের শিকার ও কারুকার্য খচিত রথের দৃশ্যও দেখানো হয়েছে। এছাড়া বনের মধ্যে শিকার করা হাতি, ঘোড়া ও উটসহ রাজকীয় শোভাযাত্রা, জমিদার, নদীর দৃশ্য, লোকজনের ঠাসা নৌকা দেখানো হয়েছে। মন্দিরের বাইরের দেয়াল জুড়ে পোড়ামাটির ফলকে লেখা রয়েছে বিভিন্ন পৌরাণিক কাহিনী। পুরো মন্দিরে প্রায় ১৫,০০০-এর মতো টেরাকোটার টালি রয়েছে। উপরের দিকে ৩ ধাপে উঠে গেছে মন্দিরটি। মন্দিরের চারদিকের সব খিলান দিয়ে ভেতরটা দেখা যায়। মন্দির প্রাঙ্গণ আয়তাকার হলেও মন্দিরটি বর্গাকার। নিচতলার সব প্রবেশপথে খিলান রয়েছে। আমরা যেদিন কান্তজির মন্দিরে যাই সেদিন মন্দিরের বাইরে বিখ্যাত রাসমেলা চলছিল। এজন্য মন্দির প্রাঙ্গণে অনেক লোক সমাগম ছিল। কান্তজির মন্দিরের ঠিক পেছনে আরেকটি ছোট মন্দির রয়েছে, যেটার নাম আর্চনা মন্দির। প্রথমে আর্চনা মন্দিরটি নির্মাণ হয়, তারপর কান্তজির মন্দির। আর্চনা মন্দিরটি বেশ ছোট আর এর চারপাশে বিশাল মাঠ রয়েছে। কিছুটা দূরেই মন্দিরে বেদি রয়েছে, যেটার নাম রুক্মিণী রাসবেদি। রাসমেলা থেকে আচার খেয়ে আমরা নয়াবাদ জামে মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম। নয়াবাদ জামে মসজিদের ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে এখানে ট্যাপ করুন।